শ্রাবণ মাসের প্রথম সোমবারে আমি চলে আসলাম খুবই জাগ্রত বর্ধমানেশ্বর শিব মন্দিরে। কিন্তু প্রথম সোমবারই ভক্তদের এত ঢল, এত ভিড়, কিন্তু কেন, কি রয়েছে এই মন্দিরের রহস্য, মাহাত্ম্য, তার সবটা থাকছে আজকের এই ভিডিওতে। তোমরা এই ভিডিওটি দেখো। 25শে শ্রাবণ এই মন্দিরের একটি রহস্যময় একটি দিন বা একটি তিথি। কি হয় এই দিনে তা সব কিছু জানতে পারবে এই ভিডিওটি থেকে। তাই তোমরা যারা আজকে এই শুভ দিনে ভিডিওটি দেখছো, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো এবং কমেন্ট বক্সে কমেন্ট করো হর হর মহাদেব। শ্রাবণ মাসের প্রথম সোমবারে আমি আজকে চলে আসলাম বর্ধমান বানেশ্বর শিব মন্দির বা বর্ধমান মোটা শিবতলা। এই স্থান অত্যন্ত জাগ্রত এবং পবিত্র। শ্রাবণ মাসে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন বাবার মাথায় জল ঢালে। আমি প্রথম সোমবার এলাম। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো, সমস্ত ইনফরমেশন তোমরা এই ভিডিও থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। শ্রাবণ মাসের প্রথম সোমবারে আমি চলে আসলাম বর্ধমানেশ্বর শিব মন্দিরে। আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান বলে মনে করছি, শুধু আমিই নয়, তোমরাও। কারণ শ্রাবণ মাসের প্রথমেই শিব মন্দিরে আসা এবং তোমাদেরকে সেই শিব মন্দিরটিকে দর্শন করাচ্ছি, কারণ দর্শনীয় অনেক পুণ্যফল লাভ হয়। কিন্তু মন্দিরে ঢোকার আগে সামনে ছোট্ট পাড়া একটি মেলা বসেছে, তো সেই মেলাতে অনেক কিছু জিনিস দেখতে পাওয়া যাচ্ছে। তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো হর হর মহাদেব। তো এটি হচ্ছে মন্দিরের ভেতরে প্রবেশ করার মূল জায়গা। এখান থেকে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হয়। তো সকাল থেকেই মোটামুটি ভক্তদের ভিড়। তো সময়ের সাথে সাথে ভক্তদের ঢলটা দেখো, বহু ভক্তরা সকাল থেকেই বাবার মাথায় জল ঢালছে। আর এই বর্ধমানেশ্বর শিব মন্দির বা বানেশ্বর শিব মন্দিরটি অত্যন্ত জাগ্রত, কারণ এখানে বাবা স্বয়ম্ভু বর্ধমানের মহারাজা এই শিব মন্দিরটিকে প্রতিষ্ঠা করেছিলেন। হর হর মহাদেব, হর হর মহাদেব। স্বয়ং মহাদেব এই স্থানে স্বয়ম্ভু, অর্থাৎ নিজেই এই স্থানে উত্থান হয়েছিল। সেই স্থানটিও আমি তোমাদেরকে দেখাবো, কোন স্থানে মহাদেব এই উত্থান করেছিলেন, মানে এসেছিলেন নিজে থেকে। আর এই স্থানে যেটাকে বলা হয় বর্ধমানের মোটা শিব, সবাই জল ঢালছে, এটা বর্ধমান মহারাজা নিজে হাতে প্রতিষ্ঠা করেছিল। ভোলে বাবার আদেশেই কিন্তু করেছিলেন। তো তারপর থেকে ভক্তরা এইখানে জল ঢালে। আর বিশেষ করে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসে শ্রাবণ মাসের ওই 25 তারিখ করে, কারণ সেই সময় কাটোয়া থেকে শুরু করে বহু জায়গা থেকে, কারণ এইখানে মহাদেব স্বয়ং বিরাজ করছে। আর এইখানে বহু ভক্তরা নিজেদের মনোকষ্ট যদি একবার জানায় না, বাবা কাউকে ফেরান না। সকলের মনোকামনা বাবা কিন্তু পূরণ করেন। কেউ খালি হাতে আজ অবধি ফেরেনি। যেসব ভক্তরা সন্তানরা বাবার স্থানে এসছে এবং বিশ্বাস নিয়ে এসছে, তাই ফল পেয়েছে। আর এই যে স্থানটি তোমরা দেখছো, এই সেই স্থান যেখানে স্বয়ংভূ বাবাও উত্থান হয়েছিল। এই সেই স্থান, কত দুর্লভ এই স্থান। এই স্থান দর্শন করা মানে জীবন ধন্য হয়ে যাওয়া। সত্যি এক পবিত্র স্থান। তোমরা যারা যারা এই স্থানটি দর্শন করছো অবশ্যই তোমরা অত্যন্ত সৌভাগ্যবান। আর আজকের দিনে তোমরা যারা এই ভিডিওটি দেখছো, দর্শনেও তোমাদের অনেক পুণ্যফল লাভ হবে যদি তোমরা শ্রদ্ধাপূর্বক ভিডিওটি দেখো। এবং অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে হর হর মহাদেব। মহাদেবের কৃপা, মহাদেবের আশীর্বাদ তোমাদের সকলের মাথায় ঝরে পড়ুক, এই প্রার্থনায় আমি মহাদেবের কাছে করব। পদ্ম পুকুরটি দেখতে পাচ্ছ, এই পদ্ম পুকুরটির নাম হচ্ছে শিবগঙ্গা। এটিও অত্যন্ত পূর্ণ পুকুর। 25শে শ্রাবণ হচ্ছে এই মন্দিরের জন্মতিথি, অর্থাৎ এই মন্দিরে 25 তারিখে ধুমধাম করে বহু দূর দূরান্ত থেকে, বিশেষ করে কাটোয়া থেকে বহু ভক্তরা কাঁধে বাঘ নিয়ে আসেন বাবার মাথায় জল ঢালতে। কেউ কাটোয়া গঙ্গা থেকে জল তুলে নিয়ে আসে, কেউ আবার এখান থেকেও জল নেয়। আর এটি হচ্ছে পদ্মপুকুর। আর এই পূর্ণ পুকুরের সামনেই কিন্তু এটি বটগাছ দেখতে পাচ্ছ, যেখানে অনেক মানুষ বাছা বেঁধেছেন, কারণ অনেক মানুষের মনস্কামনা পূর্ণ হয়েছে। আর সব থেকে বড় ব্যাপার, এই বটগাছের সামনেই গোমাতাকে দর্শন করলাম। সত্যি আজ আমার জীবন ধন্য। আর এখানে অনেকগুলো দেবাদিদেব, মহাদেবের একটি লিঙ্গ আছে, তোমরা দেখতে পাচ্ছ। অনেকগুলো শিবলিঙ্গ কিন্তু এই স্থানে আছে। আর এখানে একটি নারায়ণ শিলা আছে, খুব জাগ্রত নারায়ণ শিলা। তো বন্ধুরা, এই সেই নারায়ণ শিলা। তোমরা এই নারায়ণ শিলাকে তোমরা দেখতে পাচ্ছ। তোমরা যারা যারা নারায়ণ শিলাকে দেখতে পাচ্ছ কমেন্ট বক্সে কমেন্ট করো ওম নমো নারায়ণ। বন্ধুরা, চলো আমরা ভিডিওর পরবর্তী অংশে যাই।
তো চলো এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে কোন স্থানে তোমরা ধূপ দেবে। এটি হচ্ছে ধূপদানি, এখানে তোমরা ধূপ দিতে পারো, ধূপ, মোমবাতি, আরও অনেক কিছু। তো দেখো এখানে বড় বড় করে লেখা আছে বাবা বর্ধমানেশ্বর 55তম আবির্ভাব দিবস 25শে শ্রাবণ, জল তোলা, জল ঢালা অর্থাৎ বিশেষ অনুষ্ঠান কিন্তু এই স্থানে হয়। আর এখান থেকে তোমরা ফুলের সমস্ত কিছু আইটেম পেয়ে যাবে, মানে ফুল, বেলপাতা সব কিছু এইখান থেকেই তোমরা কিনতে পেয়ে যাবে। আর এখানে স্বয়ং হরিনাম সংকীর্তন হচ্ছে, যেটি আমি দেখতে পেলাম এবং দেখে বেশ ভালো লাগলো। এবং দেখো এখানে দুটো গোমাতা এসছেন, আর এখানে কিন্তু ভোগেরও আয়োজন করা হচ্ছে, পায়েস ভোগ। আর ভোগের স্বাদ সত্যি অসাধারণ, একদম পুরো অমৃত। হর হর মহাদেব, জয় শিব শম্ভু, ওম নমঃ শিবায়। এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে জানাও। আর হ্যাঁ, এইটাকে যেমন বানেশ্বর শিব মন্দির বলা হয়, তেমনি বর্ধমানেশ্বর শিব মন্দিরও বলা হয়। তো যাই হোক, তোমার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো। হর হর মহাদেব।